নতুন দল পর্যাপ্ত সিট আছে পুরানগুলো ব্যাগ মারেন ওটা তাহলে ওই পৃষ্ঠাগুলো এখানে পাবেন এন্টিসুরিক অ্যান্টিসাইকোটিক ঔষধ যা মাংসপেশি চর্মক্রিয়া মেমব্রেন স্নায়ুমানের উপর প্রধান ক্রিয়া করে শান্ত স্বভাবের ব্যক্তিগণের ক্রিয়ায় অধিক কার্যকরী। আপনি কি লাগতেছেন এমনি নাই আমি আবার সামনে আগে বলতেন রোগীর শরীরে জ্বর বা অসুস্থ হয়, বাত ব্যথা হয়, প্যারালাইসিস হয়, স্ট্রোক করে, ডাইন সাইড বাম সাইড বৃষ্টিতে ভেজার কারণে, কিসের কারণে? বৃষ্টিতে ভেজার কারণে বাত ব্যথা, প্যারালাইসিস, স্ট্রোক করে না, স্ট্রোক করা, জ্বর, তারপরে আপনার সর্দি কাশি, যত প্রকার রোগ মানব শরীরে আছে, যদি ইতিহাসে জানা যায় এই রোগটা বৃষ্টিতে ভিজতে হয়েছে, জলে ভিজতে হয়েছে। জেলেরা মাছ ধরে না, ঘন্টার পর ঘন্টা পানিতে ডুবে মাছ ধরে না, ওদের যদি কোনো রোগ হয় আপনাদের কাছে আসে, কোমর ব্যথা, চাবানি, কামড়ানি, প্যারালাইসিস, যা হোক, ইতিহাসে যদি জানা যায় যে এই রোগীটা জলের ভিতরে ভেজছে, জলে রয়েছে, রাষ্ট্রক ঔষধটা আপনি এই রোগীর জন্য নির্বাচন করতে পারেন। রোগটাই হোক, উইথ দি পেশেন্ট নট উইথ দিস ইজ আওয়ার মেইন ফর্মুলা। ডাক্তার শেমুল হেনিমান স্যার। আমরা কোনো রোগের চিকিৎসা করি না, আমরা রোগীর চিকিৎসা করি। কিসের চিকিৎসা করি? রোগীর চিকিৎসা করি। এক এক রোগীর ধরন গঠন আলাদা, কেউ মেজাজ গরম, কেউ মেজাজ ঠান্ডা, এই ঔষধ আলাদা, কেউ মোটা, ঔষধ আলাদা, কেউ চিকন, তার ঔষধ আলাদা, কেউ কালো, তার ঔষধ আলাদা, কেউ ফর্সা, তার ঔষধ আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য আমরা ছিলাম রাষ্ট্রক্সের মূল যে বিষয়টা রাষ্ট্রক্সের, সেটা হলো বৃষ্টিতে ভিজিয়া, জলে ভিজিয়া রোগী অসুস্থ হইলে, শরীরে যে কোনো প্রকার রোগ হইলে রাষ্ট্রক্স তার অন্যতম মেডিসিন। এই স্থানে বসবাস করা, ঠান্ডা পানিতে বেশি সময় গোসল করা, বৃষ্টির পানিতে ভেজা, বিশেষ করে গরম আবহাওয়াতে যখন শরীর অত্যন্ত গরম তখন ঠান্ডা পানিতে গোসল করে অসুস্থ হলে এই ঔষধটি খুবই কার্যকরী। পাইছেন? বুঝতে পারছেন? সকল সমস্যা বিশ্রামে ও চুপচাপ থাকিলে বৃদ্ধি করে। এই রাষ্ট্রক্সের রোগীর অন্যতম বৈশিষ্ট্য হলো উনি এক জায়গায় চুপচাপ থাকতে পারে না, উনি খালি স্থান পরিবর্তন করে এক জায়গা থেকে আরেক জায়গায়, তাইলে ওনার রোগটা বাড়ে। ও নরণের চরণের উপশম, এই রোগী স্থান পরিবর্তন করে, সঞ্চালন করে, ব্যথা, গরম, স্যাক, হাঁটা চলাফেরা, চাপলে একটু আরাম বোধ করে। অনেক গ্রামে গঞ্জের মহিলারা আছে, রাত হইলে চাবানি কামড়ানি শুরু করে দেয়, ব্যথা হয়, তখন ওই স্বামীর চাপো, ডাঙ্গোটা চাপে, ডান চাপে, এগুলো চাপলে সে ভালো থাকে। এই রোগীর জন্য কি ঔষধ মনে রাখবে? দেন এত সহজ, একটু যদি আপনারা মনোযোগী হন তাহলে এই স্বর্ণের হরিণ আপনারা সবাই ঘরে তুলতে পারবেন, আমি আশা করি। তাহলে চাপে উপশম, নড়াচড়া উপশম, হ্যাঁ, স্থান পরিবর্তন উপশম, কি ঔষধ? ঠিক এই যে বিপরীত, যেটা চুপচাপে ভালো লাগে, নড়াচড়ায় বাড়ে, এইটা কি ঔষধ? স্পর্শ করলে কষ্ট হয়, রাষ্ট্রক্সের রোগী চাপলে ভালো লাগে, আর এই রোগীর যদি গায়ে গায়ে হাত গায়ে অসুস্থ লাগে, রাষ্ট্রক্সের চলাফেরা করতে ভালো লাগে, এই রোগী চুপচাপ থাকলে ভালো লাগে। রাষ্ট্রক্সের বিপরীত ঔষধটা কি বলতে পারেন? ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া কি ঔষধ? একটু পাশাপাশি দিয়ে যায়, কি আপনার রোগী ডায়েরি রাখলে এগুলো রাখবেন, দিন তারিখ দিয়ে। এই একটা সামান্য বিষয় অনেক কাজে। এই যে এইমাত্র আমি কোনো কথা